রাতেই 5 জন মারা গেল সাপের ছোবলে। 3 জন ঘরের মধ্যে, 1 জন কুয়োতলাতে, 1 জন বাড়ির বাইরে পাহারা দেবার সময়। সব ঘটনাই ঘটেছে রাতে। সাপটাকে মারতেই হবে। আজ রাতে আমরা সবাই গ্রাম পাহারা দেব। বাচ্চারা, মেয়েরা আর বুড়ো মানুষেরা ঘরের ভিতর থাকবে। না, আজও এলো না। আমাকে খোঁজ করে জানতে হবে আমার বন্ধুর কি হয়েছে। আজ রাতের অন্ধকারে গ্রামে ঢুকবো আমি। এখন ঢুকলে ভালো হতো, কিন্তু ভয় করে যদি মানুষেরা আমার মায়ের মতো ও বাবা আমাকেও মেরে ফেলে। না না, রাতই ভালো। আজ সবাই গ্রামে পাহারা দেবে, ঠিক ধরা পড়বে সাপটা। কাল আমি বাঘ বন্ধুর সাথে বনে বেড়াতে যাব। বাবা আমাকে এই শব্দ চিনিয়ে দিয়েছে। ওরে বাবা, সাপ যাচ্ছে গাছের নিচে পড়ে থাকা পাতার উপর দিয়ে। কিন্তু সাপটা তো গ্রামের দিকেই যাচ্ছে মনে হচ্ছে। সামনের ওই গাছটার পেছনে লুকিয়ে পড়ে দেখি সাপটা কি করে। সাপটা তো গ্রামের দিকেই যাচ্ছে, কেন? পিছু নিয়ে দেখি। তোমরা সবাই 3 জন 3 জন করে দল করে নাও। গ্রামের বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ো। চাঁদের আলো আছে, অন্য আলো জ্বালিও না। বাড়িটাতে ঢুকবার আগে আরো ভালো করে চারিদিকটা দেখে নি। মানুষগুলো খুব চালাক। এতগুলো লোক মারা গেছে, ওরা আমাকে মারবার চেষ্টা করবেই। আমাকেই সতর্ক থাকতে হবে। সাপটা কি করতে চাইছে? ও কি সামনের ওই বাড়িটার ভেতরে ঢুকবে? দেখি তো কি করে।